বইটির নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এবং এই বইটিতে প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, স্বরূপ গোস্বামীর শিক্ষা, বিভিন্ন জগৎগুরুদের অনুসরণে বিভিন্ন প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধগুলির একটি সংকলন এটি। বইটিতে ত্রিংশ অর্থাৎ 32টি প্রবন্ধ স্থান পেয়েছে, যার মধ্যে অনেক প্রবন্ধই খুব ইম্পর্টেন্ট। যেমন রাগানুগা ভক্তি, এটা খুব সুন্দর চ্যাপ্টার, আপনারা পড়তে পারেন। এখানে আপনারা ভক্তির ব্যাপারে অনেক ডিটেলস পাবেন। এছাড়াও এখানে মায়াবাদীদের আত্মসমর্পণ, এখানে আপনারা পড়তে পারবেন, জানতে পারবেন যে মায়াবাদ কী এবং তার প্রকার কী, কীভাবে মায়াবাদীদের তত্ত্ব ভুল। এছাড়াও বইটিতে এমন এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন অবতার তত্ত্ব, এটা খুব ভালো চ্যাপ্টার। ভগবত ভক্ত, ভগবত সেবা, এটা খুব সুন্দর। সবিশেষ ও নির্বিশেষ তত্ত্ব, বেদান্ত সূত্রের সাথে আলোচনা, বেদান্ত সূত্রের আলোচনা। তারপরে রামানন্দ ভট্টাচার্যের সাক্ষাৎকার, আর এখানে নির্মল কৃষ্ণ প্রেম আছে। অ্যাকচুয়ালি আমি এখানে কিছু কিছু লাইন দাগিয়ে দেখেছি যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা হলো শ্রীকৃষ্ণপদেশের কার্যকর ও বাস্তব দিগদর্শন। বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কার্যগতভাবে পার্থক্য এটাই যে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষাটি দিয়েছেন আর চৈতন্য মহাপ্রভু সেটা সরাসরি পালন করে দেখিয়েছেন যে কীভাবে পড়তে হয়। অ্যাকচুয়ালি ভগবান ক্ষীরোদকশাহী বিষ্ণুরূপে চরাচর বিশ্বকে প্রতিপালন করেন, কিন্তু তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে এই কার্য করেন না। তবে ভগবান যখন বলেন যে আমি আমার ভক্তকে অবশ্যই দায়িত্বভার গ্রহণ করব, তখন তিনি সরাসরিভাবে এটা করেন। ভগবান যখন জগৎ পালন করেন তখন তার অনেক অংশ প্রকাশ আছে, অনেক অবতার আছে, অনেক শক্তি তত্ত্ব আছে, অনেক দেব দেবতারা আছে যারা এই কাজগুলি করে দেয়। যেমন প্রধানমন্ত্রী যখন কোনো দেশ শাসন করেন, দেশ পালন করেন, তখন এমন নয় যে প্রধানমন্ত্রীকে সব কিছু দেখতে হয়, কিন্তু সেই প্রধানমন্ত্রী যখন তার এক নাতিকে পালন করেন, তার সেবা করেন, তখন সেই কাজটি তিনি সরাসরিই করেন। ভগবানের ভক্ত হওয়ার জন্য ভগবান আমাদের 6টা পদ্ধতি দিয়েছে। এক হচ্ছে ভগবত ভক্তের অনুকূল বস্তু সকল গ্রহণ, ভক্তির পথে যে সমস্ত বস্তু অনুকূল সেগুলোকে আমি গ্রহণ করব। তেমনই ভক্তির প্রতিকূল পরিহার করব, এটা দ্বিতীয় সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে ভগবান আমাদের রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস রাখবো, অর্থাৎ নিজের সুরক্ষার ব্যাপারে ভগবানের ওপর ছেড়ে দেবো। আর 4 নম্বর হচ্ছে ভগবত কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, অর্থাৎ নিজের যা প্রয়োজন সেগুলো ছেড়ে দেবো ভগবানের ওপর। 5 নম্বর হচ্ছে কৃষ্ণেচ্ছা ভিন্ন অন্য অভিলাষ না রাখা, কৃষ্ণ যা ইচ্ছা করবে তার বাইরে অন্য কোনো আমি ইচ্ছা রাখবো না। আর 6 নম্বর হচ্ছে প্রতিনিয়ত নিজেকে দীন আর হীন মনে করা। শুনে মনে হবে যেটা কীরকমভাবে সম্ভব, নিজেকে দীনহীন মনে করব, যেখানে আজকালকার দিনে জড়জগৎ তো আমাদের শেখাচ্ছে নিজেকে সবসময় উঁচু ভাবুন, কখনো নিজেকে ছোট ভাববে না। অ্যাকচুয়ালি দিন আর হীন মনে করা মানে এটা নয় যে নিজেকে ছোট ভাবা। দিন আর হীন মনে করার মানে, প্রথমে দিন মানে বলে দিই। দিন মানে হচ্ছে আমার থেকে যে উচ্চতর ব্যক্তি আছে, আমি যে কিছুই পারি না, আমার যে কিছুই সামর্থ্য নেই, এই সত্যিটাকে মেনে নেওয়া। বাস্তবেই আমরা দিন, আমরা আমাদের যে শরীরটাকে গ্রহণ করে রয়েছি সেটাও আমাদের দেওয়া নয়। তার যে তার যে পঞ্চ ইন্দ্রিয়, তার যে আত্মার, তার যে বিভিন্ন রকমের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি পুরো পৃথিবী জড়জগৎ সব কিছুই আমাদের দেওয়া নয়, কিছুই আমরা বানাইনি। আমরা সেগুলো ভগবানের কৃপায় শুধু পেয়েছি, তাই আমরা অবশ্যই দিন, আমাদের কিছুই নেই। হীন মানে হচ্ছে আমাদের থেকে উচ্চতর ব্যক্তি যে আছে সেটাকে মনে করা, আমাদের থেকে উচ্চতর ব্যক্তিকে ভগবান। অ্যাকচুয়ালি যখন কোনো মানুষ নিজেকে উচ্চতর ব্যক্তি বলে মনে করে তখন সে গর্বে অহংকারী হয়ে ওঠে। সে তখন তার থেকে যে হীন মানুষ তাদেরকে অত্যাচার করতে শুরু করে এবং এই অহংকারের বশে তার পতন ঘটে। কিন্তু বস্তুতপক্ষে এই জড়জগৎ তো বটেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডেও ভগবানের থেকে বড় কেউ নেই। তাই অবশ্যই আমরা যে ভগবানের থেকে ছোট, তার দাস, এটা আমাদের মনে করাই হচ্ছে হীনতার লক্ষণ। আর এই দিন বা হীনতা মনে করা কোনো ছোট অর্থে ব্যবহার করা হয়নি, এটা সত্যি অর্থে ব্যবহার করা হয়েছে। শরণাগতির এই 6টি বিধি পালনীয় বলে ভগবান উপদেশ করেছেন, কিন্তু বুদ্ধিহীন তথাকথিত কেতাবী পণ্ডিতেরা এই ভগবত উপদেশের কদর্থ করে। বাস্তবে বর্তমান দিনে যে বিজ্ঞানীরা যারা ভগবানকে মানে না, তারা আসলে বিজ্ঞানেরই যে প্রাথমিক মূল সূত্র, সেই সূত্রেরই বিরোধিতা করে। বিজ্ঞানের প্রাথমিক মূল সূত্র হচ্ছে কোনো কিছু পরীক্ষা পর্যবেক্ষণ না করে সিদ্ধান্তে উপনীত হবে না। আগে পরীক্ষা চলবে, তারপরে পর্যবেক্ষণ চলবে, তারপরে সিদ্ধান্ত। তেমনি স্বাস্থ্যগুলোকে পরীক্ষা করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে শাস্ত্রে যে সমস্ত বিধি নিষেধ আমাদের বলেছে সেগুলোকে পালন করা, তারপরে পর্যবেক্ষণ করা যে সেই বিধিনিষেধ পালন করার ফলে আমার জড়জগতের যে সমস্যাগুলি সেগুলি কমছে কিনা। বাস্তবে বিজ্ঞান কি করে, আমাদের যে জড়জগতের সমস্যাগুলিতে আমরা জর্জরিত সেগুলিকেই কমানোরই তো চেষ্টা করে, তাই না? কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের জড়জগতের সবথেকে বড় সমস্যা হচ্ছে কাম, অতৃপ্ত কাম বাসনাই আমাদের সমস্ত সমস্যার মূল কারণ। এই কাম বাসনা মানে যে শুধু কোনো মহিলাদের প্রতি আকর্ষণ বা পুরুষের প্রতি আকর্ষণই নয়,
যে কোনো বিষয়ের কাম হতে পারে, অর্থ রোজগারের কাম, ভালো খাওয়ার কাম, ভালো ঘোরার কাম, ভালো পড়ার কাম, ভালো থাকার কাম, জ্বর বা রোগ, ক্যান্সার ইত্যাদি নানান রোগ থেকে নিজেকে মুক্ত রাখার কাম অনেক কিছু, দীর্ঘ জীবন লাভ করার কাম, অর্থাৎ ভোগ করার যে কাম, এই কাম থেকে মুক্ত হলেই আমরা একমাত্র সেই দেহটা পাবো যেটা চিন্ময় দেহ, যেখানে কোনো রোগ শোক জরা ব্যাধি প্রবেশ করতে পারে না। সুতরাং এই কামকে প্রশমিত করার জন্যে এই জড়জগৎ থেকে ইন্দ্রিয় সকলগুলিকে প্রত্যাহার করে ভগবান চিন্ময় ভগবানে নিয়ে যেতে হবে। যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে চিন্ময় ভগবানে স্থাপিত করি, তাহলেই কেবল সম্ভব ভগবানের ইচ্ছায় আমরা চিন্ময় দেহ লাভ করতে পারবো এবং এই কাম থেকে মুক্ত হয়ে আমাদের সকল সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু বিজ্ঞান বলে যে পরীক্ষা পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। আর যথাকথিত বিজ্ঞানীরা বলে যে ভগবান বলে কিছু নেই। তারা পরীক্ষাও করতে চায় না যে সত্যিই ভগবান আছে কিনা। ভগবানের বলা যে কথাগুলো সেগুলোকে একবারও পরীক্ষা করে তারা দেখতে চায় না যে সত্যিই কোনো মানুষের জীবনে কোনো প্রভাব পড়ছে কিনা। পাশ্চাত্য দেশ, যেখানে মাংস আহার এত প্রিয় যে মানুষ সহজে সেখান থেকে দূর হতে পারে না, সেখানেও পর্যন্ত প্রভুপাদের কৃপায় এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় দেখুন কীভাবে মানুষরা দলে দলে ইস্কনের ভক্ত হচ্ছে। তাদের যে ইন্দ্রিয়গুলো অবশ্যই জয়ী হয়েছে, তারা ইন্দ্রিয়গুলোকে জয় কীভাবে করতে পেরেছে? ভগবানের অপ্রাকৃত চিন্ময় নাম গ্রহণ করার পরে। তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি অবশ্যই কার্যকরী, এটা নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যায় এবং আমিও ব্যক্তিগতভাবে এর প্রমাণ পেয়েছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দেয়া এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে আমার জীবনে কাম বাসনা অত্যধিক প্রবল ছিল, কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমি পাচ্ছিলাম না। কিন্তু যবে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রের শরণাগতি আমি গ্রহণ করেছি, তবে থেকে ধীরে ধীরে আমার কাম বাসনাগুলো যেন আস্তে আস্তে প্রবাহিত হতে শুরু করেছে। এখন আর জড়জগতের যে কোনো খারাপ ঘটনা দুর্ঘটনা এবং বিচলিত করে না আমাকে। কোনো আমি অতটা পরিপক্ক হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি বুঝতে পারছি যে আগের তুলনায় আমার পরিপক্কতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো এটাই আমাদের এই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় প্রভুপাদ প্রতি ছত্রে তুলে ধরেছে। এখানে প্রভুপাদ তারপরে বলেছেন যে মায়াবাদীরা সূর্যলোক তুল্য ব্রহ্মজ্যোতিরও পরপারে যেতে সক্ষম নয়। বর্তমানে ভগবানের তিনটে রূপ আছে। প্রথমে আসে হচ্ছে ব্রহ্মজ্যোতি, তারপরে আছে পরমাত্মা, তারপরে আসে হচ্ছে ভগবানের সবিশেষ রূপ। যেমন সূর্যের তিনটে ভাগ আছে, বাইরে হচ্ছে সূর্য গোলক, তারপরে হচ্ছে সূর্যমণ্ডল, আর ভেতরে হচ্ছে সূর্যলোক। তেমনই ভগবানের যে সবথেকে বাইরের আবরণ সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। যেহেতু মায়াবাদী দার্শনিকেরা সর্বদাই এই ব্রহ্মজ্যোতির ব্যাপারেই অবহিত, তার বেশি কিছু জানে না, তাই তারা কখনোই ভগবানের সুন্দর রূপ সেটি দেখতে পায় না। কারণ উপনিষদ বলছে যে ভগবানের রূপ দেখার জন্যে আমাদের তার ব্রহ্মজ্যোতিকে পার করে যেতে হবে। যদি কোনো ব্যক্তি একটা বাড়িতে প্রবেশ করতে চায় এবং সে যদি এটুকুই জানে যে সেই বাড়ির দরজাটায় গেলে সেই বাড়িতে যাওয়া হয়, তাহলে সেই বাড়িতে সে কী করে প্রবেশ করবে? সেই বাড়ির ভেতর থাকা লোকগুলো, সেই বাড়ির ভেতরের দৃশ্য সে কীভাবে দেখতে পাবে? তার জন্য তাকে অবশ্যই দরজাটা খুলে তার ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু যদি সেই ব্যক্তিটা এটাই না জানে সেই দরজার পাড়েও কোনো জায়গা আছে, তাহলে তো তার দরজার পাড়েই যাওয়া সম্ভব না, সে দরজাতেই তার সমস্ত যাত্রা শেষ করবে। তেমনই মায়াবাদীরা শুধু এটুকুই জানে যে ব্রহ্মজ্যোতি বলে কিছু আছে, ব্রহ্মই সব কিছু, কিন্তু তারা এটাই জানে না এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আসলে ভগবানের মুখ রশ্মি। কিন্তু এই ব্রহ্ম থেকে পার করলেই আমরা ভগবানের পরমাত্মা রূপ এবং তারপরে সুন্দর স্বরূপ দেখতে পাই। একমাত্র ভক্তই পারে এই তিনটি স্তর পার করে ভগবানের সুন্দর রূপ দেখতে এবং সেই রূপের মাধ্যমে ভগবানের সাথে রসের আদান প্রদান করতে। ব্রহ্মজ্যোতিতে কি আনন্দ নেই? অবশ্যই আছে। যারা ব্রহ্ম করে তাদের অবশ্যই আনন্দেই তো আছে জীবন, কিন্তু সেই আনন্দের মধ্যে রস নেই। আনন্দ আর রসের মধ্যে প্রবাহিত আছে, সব থেকে গাঢ় হচ্ছে রস। এবং এই রস কারা পেয়েছেন? এই রস পেয়েছেন বৃন্দাবনের গোপীকারা। কারণ বৃন্দাবনের গোপীকারার সাথে ভগবানের সম্পর্ক ছিল রসের আদান প্রদান। এমনকি বৃন্দাবনের গোপীকারও শুধু না, নন্দ মহারাজ এবং সমস্ত গো বালকরা, গোবৎসরা, এমনকি আমি বলবো যে কিছুটা হলেও কংস, তারাও ভগবানের সাথে যুক্ত হওয়ার ফলে বেশ আনন্দেই ছিলেন। যদিও কংস ভগবানের চিন্তা যেভাবে করেছিলেন সেটা হচ্ছে প্রতিকূল চিন্তা, এবং এই প্রতিকূল চিন্তার ফলে তার স্থান হয়েছিল ভগবানের নির্বিশেষ রশ্মিতে। ভগবান কত কৃপালু, যে রাক্ষসরা তাকে এত হিংসা করে তাদেরকেও তিনি পরম যোগীদের যে আরাধনার বস্তু নির্বিশেষ রশ্মি সেখানেও স্থান দেন। বাস্তবপক্ষে ভগবানের কৃপা অসীম, তার কৃপা মুখে প্রকাশ করা যায় না। আমরা ভাবি যে ভগবান হয়তো অসুরদের প্রতি মাৎসর্য পরায়ণ, তাই তাদেরকে সংহার করেন। বাস্তবে তা না। বাস্তবে একটা মা যেমন তার দুষ্টু ছেলেগুলো
রাখতে অন্য জায়গায় আটকে রাখে, যাতে তার ভালো ছেলেগুলোকে সে কষ্ট না দিতে পারে। তেমনই ভগবানও যখন কোনো অসুর তার ভক্তদেরকে কষ্ট দেয়, তখন তার দেহটাকে ছিন্ন করে তার আত্মাকে নিজের নির্বিশেষ জ্যোতিতে স্থান দিয়ে দেয়, যে জ্যোতিতে কি না কোনো চলাফেরা করা যায় না, কোনো রসের আদান প্রদান করা যায় না, কিন্তু আবার তাদেরকে রূপ গ্রহণ করতে হয়, পৃথিবীতে ফিরে আসতে হয় এবং আবার তারা পরিবর্তনের সুযোগ পায়। বাস্তবে কোটি কোটি জন্ম লাভ করলেও কৃষ্ণভক্তি লাভ করা যায় না। বছরে কোটি কোটি জন্মের পরে একবার মাত্র জীবনে সময় আসে যখন মায়া এই আচ্ছাদনটা সরিয়ে দেয়, তখন ভগবানের রূপ গুণ লীলা আমরা দেখতে পাই। কিন্তু যদি আমরা সেই সুযোগটাকেও নষ্ট করে দিই হেলায়, তাহলে আর জীবনে আমরা সেই সুযোগ পুনরায় ফিরে পাবো না। তো আমি প্রস্তাবনা অংশটি এবং এই বইয়ের যে অংশগুলি সেগুলো যা পড়েছি, যা জেনেছি, সেগুলো একটা সংক্ষিপ্তকারে আপনাদের বলার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করুন। বইটির ভাষা একটু কঠিন আছে, তাই হতে পারে আপনাদের বইটা পড়তে একটু সময় লাগবে। তবে ধীরে ধীরে শান্ত মনে ভগবানকে স্মরণ করে স্নান করে যদি আপনি বইটা রোজ একটু একটু করে পাঠ করেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার জ্ঞান তো বৃদ্ধি পাবে, তার সাথে ভগবানের প্রতি ভক্তিও বৃদ্ধি পাবে। বইটির দাম খুব বেশি না, আপনি ইসকনের যে কোনো সেন্টার থেকে 200 টাকায় সংগ্রহ করতে পারেন, অথবা অ্যামাজনেও হয়তো এই বইটি পাওয়া যাচ্ছে। বইটি ইংলিশের নাম হচ্ছে টিচিংস অফ লর্ড চৈতন্য, এবং আমি ইংলিশটা এখনও দেখিনি, তবে বাংলাটার অনুবাদটা খুব সুন্দর হয়েছে। অনুবাদ করেছেন শ্রীমৎ শুভম স্বামী মহারাজ, এবং অনুবাদটা আমার খুব ভালো লেগেছে, আমার পড়তেও খুব মজা লেগেছে। যদিও একটু কাঠিন্যের জন্য, ভাষার কাঠিন্যের জন্য আমার একটুখানি সময় লেগেছে পড়তে। হরে কৃষ্ণ, আজকের জন্য এটুকুই ছিল। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।